মাছ এনে বাড়িতে আমার ছেলে এত অসুস্থ হয়ে গেছে, ডাক্তার অনেকগুলো দেখাইছি, সুস্থ হয়নি। কি হয়েছিল সম্পূর্ণ রয়েছে এই ভিডিওতে। বেশিরভাগ বাচ্চার মায়েদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। রাতে আব্বু আসছে নোয়াখালী থেকে আবার চট্টগ্রামে, কি কারণে কি হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা সবাই ভিডিওটি দেখবেন। আমি একটা ছোট বাচ্চার মা হয়ে কিভাবে আমার ছেলেটাকে এত অসুস্থ হয়ে গেল সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো কি হয়েছিল, আমি কিছুদিন আগে ছিলাম বাড়িতে, মানে নোয়াখালীতে। তো আমরা তো ঈদের সময় বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ আমার ছেলে ওখানে অসুস্থ হয়ে পড়েছে। কি কারণে অসুস্থ হয়েছে সেটাই শেয়ার করব। তো আমি এখানে রান্না বান্না করতেছি, সেই ফাঁকে আপনাদের সাথে কথাও বলতেছি। তো আপনারা আমার সম্পূর্ণ কথাটি মনোযোগ সহকারে শুনবেন। তো এখানে বাড়িতে মাছ এনেছিল, মানে রাতে আর কি। তো আমার ছেলে হঠাৎ, সুস্থ মানুষ, মানে ও সুস্থই ছিল, তো হঠাৎ করে ও অসুস্থ হয়ে পড়েছে, মানে রাত থেকে জ্বর। তো আমি ভাবতেছি হয়তো এবার এমনিতেই জ্বর উঠেছে। তো রাত্রে ওর আব্বু ওষুধ নিয়ে আসলো, মানে নাপা এনে ওকে খাওয়াইছিলাম। যা হোক, ও মানে জ্বর কমতেছে না। তো এরকম করতে করতে 2-3 দিন হয়ে গেল। তো আমরা তো চট্টগ্রাম চলে আসছি নোয়াখালী থেকে। দেখি এখানে এসে আরও অসুস্থ হয়ে পড়েছে ও। ডাক্তার দেখাইছি 2টা, কোনো সুস্থ হচ্ছে না। তারপর আমার আব্বু একটা খোনার ধরেছে, মানে আপনারা কি বলেন, মানে খোনার ধরে জিজ্ঞেস করছে ওনাকে, বলছে। আর উনি বলতেছে আমার ছেলের নাকি মাছের থেকে, মানে ওর গায়ে আগলা বাতাস লেগেছে। মাছ থেকে লাগার কারণে ও অসুস্থ বেড়ে চলেছে, সুস্থ হচ্ছে না। আর ওষুধে কোনো কাজ হবে না, ওকে চারাইতে হবে, তাবিজ দিতে হবে, মানে পানি পড়া, তেল পড়া সব দিতে হবে। তো এখানে আমি আমার আব্বুর জন্য কী কী রান্না করতেছি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি আর কি। তো এখানে দেখেন আমার আব্বু চলে এসেছে, আমি রাতে মুরগি রান্না করতেছি। আর কি কি তরকারি আছে সেটা দেখাচ্ছি। আর আসার সময় আমার আব্বু ওর জন্য কি নিয়ে এসেছে, বেশিরভাগ আসার কারণ হচ্ছে আমার ছেলে ওকে দেখতে এসেছে। খোনার দেখাই সব ওষুধ দাবাই নিয়ে আসছে। আর আমি যেখানে আছি এখানে কোনো ওষুধ দাবাই কিছুই পাইনি, খোনার নাই, জ্বালানি পোমানি কিছুই নাই। তো সেই জন্য আমার আব্বু নোয়াখালী থেকে আমার চট্টগ্রামে আসছে, ওর জন্য তাবিজ, তেল পড়া, পানি পড়া, লবণ, আরও মানে ওষুধ দাবাই নিয়ে এসেছে। তো যা হোক, আমি সবই করতেছি আল্লাহ দিলে, আপনাদের দোয়া। আর মানে ওনার উসিলায় আমার ছেলে এখন একটু সুস্থ আছে। এই তো দেখাচ্ছি, দেখেন এই তাবিজটা ওর গলায় দিয়েছিলাম। আর ও এখন একটু খেলতেছে। এতদিন ও মাথা পর্যন্ত ওঠায়নি। আপনারা যদি বিশ্বাস করতেন, সবাইকে আমি হয়তো বলেছি আমার ছেলে অনেকটা অসুস্থ। তো এই তো দেখেন একটু খেলাধুলা করতেছে। তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। তো আপনাদের বাচ্চাদেরকে সাবধানে রাখবেন মাছ থেকে। মাছের সাথে এত বড় অসুস্থতা ভাবতেও পারিনি আমি। যা হোক, তো আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আর হুটহাট করে মাছ এনে বাচ্চাদের সামনে দিবেন না, কারণ অনেক কিছু আসতে পারে মাছের সাথে। তো আমার ছেলেটা এখন অনেকটা বিপদ থেকে মুক্ত হয়েছে। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।